কবিতা লিখেছিলেন কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করে বলছি আর খাবার দিচ্ছিল সেদিন 100 টাকা এটা হচ্ছে মিনালিন আনন্দ পার্সেল, এখানে নার্সারি বাচ্চাদের পড়াশোনা হয়। তাহলে ওইখানে বললা যে ওইটাই। আর এটা দেখতে পাচ্ছেন যেটা, হ্যাঁ এটা পান্থশালা। রবীন্দ্রনাথ ঠাকুর যখন বেঁচে ছিলেন তখনকার দিনে গ্রামগঞ্জের লোকজন পেরিয়ে গেলে এই কুয়ো থেকে জল তোলা খাওয়াতেন, তার জন্য নাম দিয়েছিলেন পান্থশালা। যে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছড়ি সীমারে আকাশ উঁচু কবিতা লেখা আছে, এটা আর সেই কবিতা স্মৃতিরক্ষণ বজায় রাখার জন্য এটা তৈরি করেছে। এটা হচ্ছে উপাসনা মন্দির, বাইরে থেকে প্রত্যেক বুধবার সপ্তাহে একটা দিন ঘুরতে দেয়। রাজা রামমোহনের কাছ থেকে যে দীক্ষা নিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর সেদিনটা পড়েছিল 12 বুধবার। আর এটা হচ্ছে শান্তিনিকেতনের পুরোনো প্রস্তাবের মাঠ। এটা ঢুকতে দেবে না। 1913 সালে 4 নভেম্বর নামাঙ্কিত পেয়েছিলেন। এগুলো জানা গেছে লেখাপড়ার জায়গা। এটা শান্তিনিকেতন প্রথম এখান থেকে শুরু হয়। 1 টাকা মূল্য 5 টাকা খাজানা দিয়ে 20 বিঘে জায়গা কিনেছিলেন, রেজিস্ট্রি করেছিলেন কলকাতা আলিপুর হাইকোর্টে। আর দেশের যে জনগণের জাতীয় সঙ্গীত সেটা এখান থেকে লেখা। এটা হচ্ছে মিউজিয়াম, পার 70 টাকা টিকিট, ভেতরে গাইড করতে লাগে না, বন্ধ আছে 1 সপ্তাহ থেকে। কেন এমনি? হ্যাঁ, ওই আমার পিছনে বাইরে ঝামেলা চলছে। এটা হচ্ছে নন্দন আপিস বিশ্ববিদ্যালয় কলাভবনে কোনো ছাত্র ভর্তি করলে এখান থেকে যোগাযোগ করতে হবে। রবীন্দ্রনাথের যে নাটক আছে রক্ত করবি সেটা যে এখানে লিখেছিলেন এইটা। আর এখনকার দিনে সঙ্গীতের ক্লাসটা কেনা হয়। এটা হচ্ছে ইগুলো 2015 সালে কিছু সাদা কালোতে যে বাইরে দেখতে পাচ্ছেন বাঁ দিকে 2 বা 1-এর যে শহর তার বইগুলো আছে, এই বাড়ির ছবি এগুলো তৈরি করেছিলেন নন্দলাল বসু। এটা হচ্ছে গ্রাম ছাড়া আদিবাসী একটা সাঁওতাল ফ্যামিলির স্ট্যাচু। রামকিঙ্কর বেজ 1938 সালে তৈরি করছেন। যখন শান্তিনিকেতনে ছিলেন না রামকিঙ্কর বেজ। আর রুমগুলো হচ্ছে কলাভবনের পেন্টিং আর্ট ডিপার্টমেন্ট, আর্ট কলেজ। এটা হচ্ছে মালঞ্চ বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট মেয়ের বাড়ি। 22 বছর বয়সে ব্লাড ক্যান্সারে মারা যায়। হ্যাঁ, এটার নাম হচ্ছে কলের বাসি। তাদের এই স্মৃতিরক্ষণ বজায় রাখার জন্য তৈরি করেছিলেন রামকিঙ্কর বেজ 1956 সালে। এগুলোর মধ্যে বাচ্চাদের পড়াশোনা হয়। বাচ্চাদের ঘর থেকে 2 করে আসনে সেটা পড়াশোনা করে। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরা গান্ধীকে নাম দিয়েছিলেন প্রিয়া দর্শনী। এখানে এখন আর পড়াশোনা হয় না তো? এখনো হয়, এখন ছুটি চলছে। আগেকার দিনে চাষিরা ধান চাষ করলে তখনকার দিনে ধান ঝরার জন্য কোনো মেশিন ছিলেন না, এই যে হাতের মধ্যে ধান ঝরাতেন। মাথায় বেরিয়ে ঢুকতে যায় না, ওই লকডাউনের আগে তো। আজকে 25শে বৈশাখ ছাড় দেবে না, সকালবেলা অনুষ্ঠান হয়ে গেছে। গত অনুষ্ঠানে বাইরেকার টুরিস্টকেও ঢুকতে দেয় না। অনুষ্ঠানটা কোথাও হচ্ছিল দেখাচ্ছি না। রবীন্দ্রনাথের কেবল গোষ্ঠী কি এখন আছে? নাই, জায়গা তো দিল্লি সরকার দেখাশোনা করে নাই তো।